হ্যালো স্টুডেন্ট, তো দেখো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নবম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। আজকে আমরা 10 নম্বর স্কুলটা করাবো। তো চলো আমরা প্রশ্নগুলোতে চলে যাচ্ছি। দেখো 1 নম্বর প্রশ্নটা কি বলছে, একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত হবে সেটা জানতে চেয়েছে। দেখো 40 টাকায় কিনে 60 টাকা বিক্রি করেছে, ক্রয় মূল্য 40 টাকা, বিক্রয় মূল্য 60 টাকা, তাহলে লাভ কত হবে? দেখো লাভ আমরা কী করে পাবো? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে লাভ পাবো। 60 টাকা থেকে 40 টাকা বিয়োগ করে লাভ পেয়ে যাবো 20 টাকা। এবার শতকরা লাভ চেয়েছে, শতকরা লাভ পেতে গেলে এই যে লাভ বাই ক্রয় মূল্য, ঠিক আছে, ক্রয় মূল্যের উপর লাভ হয়, এই যে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এটা সরল করে আমরা পেয়ে যাবো শতকরা লাভ। 0 0 আমরা এই যে কেটে দিলাম, 2 দিয়ে 4, আর এখানে কাটাকাটি করলে 50 পেয়ে যাবে। তা দেখো শতকরা লাভ হচ্ছে 50 টাকা, আমাদের এ নাম্বার অ্যান্সারটা। 2 নম্বর প্রশ্ন বলেছে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয় শ্রেণীর পরিসংখ্যা এবং শ্রেণীর মধ্যমান দিয়ে। ঠিক আছে, আমাদের যে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয়, তোমাদের আমি বই থেকে দেখাচ্ছি পরিসংখ্যা বহুভুজ কীভাবে তৈরি করা হয়। এই যে দেখো, এই যে পরিসংখ্যা বহুভুজ তৈরি হয়েছে, এই যে দেখো এভাবে করে এই যে একটা বহুভুজ আমরা পেয়ে গেছি। দেখো তাহলে আমাদের এই যে দেখো পরিসংখ্যা, এগুলো হচ্ছে পরিসংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা বলতে পরিসংখ্যা। আর এই যে দেখো শ্রেণীর মধ্যমান, এই যে মধ্যমান, মধ্য জায়গায় বিন্দুটা নিয়েছে, প্রত্যেকটা জায়গায় দেখবো মধ্য জায়গায় মধ্যবিন্দু। তা শ্রেণীর এই যে এখানে শ্রেণীগুলো আছে, শ্রেণীর মধ্যমান এবং এই যে পরিসংখ্যাগুলো নিয়ে আমাদের এই যে পরিসংখ্যা বহুভুজটা তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম যে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয় শ্রেণীর পরিসংখ্যা এবং শ্রেণীর মধ্যমান দিয়ে। সি নাম্বার অ্যান্সারটা। 3 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, কোনো সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজটির উচ্চতা কত হবে? সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র তোমাদের জানতে হবে। সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র হচ্ছে √3 ঠিক আছে, এই যে আমি তোমাদের এখানে দেখিয়ে দেবো। দেখো সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র আমরা কি জানি, √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, বাহু হচ্ছে আমাদের 4 সেমি, তাহলে এখানে 4 দিয়ে দাও, 2 দিয়ে কাটাকাটি করে দাও, তো এটা সরল করে কত পাওয়া যাবে? 2√3 সেমি। ঠিক আছে, 2√3 সেমি দেখো ডি নাম্বার অ্যান্সার আছে। 4 নম্বর প্রশ্নটা বলেছে PQR ত্রিভুজের কোণ PQR 90 ডিগ্রি এবং PR 10 সেমি, PR বাহুর মধ্যবিন্দু S হলে QS এর দৈর্ঘ্য কত? দেখো এটা আমাদের ছবিটা আমাদের করতে হবে। আমাদের ছবিটাকে তৈরি করে নিই, তাহলে ছবিটা আমরা এভাবে তৈরি করতে পারবো। ঠিক আছে, এই দেখো আমাদের 4 নম্বর প্রশ্নের ছবিটা, PQR সমকোণী ত্রিভুজ বলেছে, তাহলে আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করব। এই দেখো আমাদের একটা সমকোণী ত্রিভুজে দেখো কিউ কোণটা 90 ডিগ্রি, এখানে কিউ নাম দিয়ে দাও, এখানে পি আর এখানে আর নাম দিয়ে দিলাম, তাহলে PQR সমকোণী ত্রিভুজ, এই কোণটা আমাদের 90 ডিগ্রি। এবার দেখো PR বলেছে 10 সেমি, তো এই PR বাহুর 10 সেমি আছে, আর PR বাহুর মধ্যবিন্দু এই দেখো সেটা আমাদের কত দেওয়া আছে? S। তাহলে QS আমাদের এই যে বলেছে QS, তাহলে দেখো এই যে QS টানলাম, QS আমাদের বের করতে বলেছে। দেখো এই যে এখান থেকে এই জায়গা থেকে এই যে মধ্যবিন্দুর উপর আমাদের যে গেছে, তাই না, মধ্যবিন্দুর উপর, তাহলে এভাবে যদি হয় QS যদি টানা হয় মধ্যবিন্দুতে, তাহলে আমাদের এখানে এই যে দেখো এই যে QSটা কী হয়ে যাবে জানো, যে QS হয়ে যাবে আমাদের যেটা QSটা আমাদের হয়ে যাবে হাফ PQ, হাফ PR, এই যা হচ্ছে আমাদের হাফ PR, যতটা PR আছে তার অর্ধেক হবে QSটা, এটা তোমাদের জানতে হবে। এটা তোমরা পেয়ে যাবা, আমাদের প্রয়োগ আছে 128 পাতায়, তোমরা 128 পাতায় তোমাদের বইতে চলে যাবা, দেখবা একটা প্রয়োগ দেওয়া আছে যে এভাবে যদি হয়, ঠিক আছে, এই যে সমকোণী ত্রিভুজের মধ্যবিন্দুর উপর এভাবে যদি আমাদের QSটা যোগ করা হয়, তাহলে QSটা হয়ে যাবে আমাদের অতিভুজের অর্ধেক। তাহলে দেখো QSটা আমরা হাফ PR পেয়ে গেলাম। এখানে আমাদের PR এর মান দেওয়া আছে, PR এর মান দেওয়া আছে কত? 10, তাহলে এখানে আমরা 10 বসিয়ে দেবো, কাটাকাটি করে পেয়ে যাবা পাচ্ছে 10, মানে আমরা পেয়ে গেলাম কত? 5 সেমি পেয়ে গেলাম। তাহলে অ্যান্সার আমাদের 5 সেমি। ঠিক আছে, QS এর মান কত পেয়ে গেলাম? 5 সেমি। পরের প্রশ্নে আমরা চলে যাবো। এবার দেখো দ্বিয়ের প্রশ্নগুলো আমাদের বলেছে 2-1 বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে? দেখো বিক্রয় মূল্যের উপর লাভ বলে দিয়েছে, তাহলে আমরা ক্রয় মূল্যের উপর শতকরা লাভ বের করব। তো দেখো আমরা এইভাবে করতে পারবো অঙ্কটা। বিক্রয় মূল্যের উপর 20% লাভ বলতে
100 টাকা যদি বিক্রি মূল্য হয়, মানে এসপি হচ্ছে বিক্রি মূল্য, ঠিক আছে, এসপি সেল প্রাইস এটাকে বলা হয়, সেল প্রাইস। তাহলে এখানে এসপি যদি 100 টাকা হয় তাহলে আমরা সিপি কত পাবো, তাই তো? আমাদের লাভ হয়েছে, তাহলে সিপি বলতে ক্রয় মূল্য, তো ক্রয় মূল্যটা কম হবে, ওটা হবে আমাদের 20 টাকা বাদ দিয়ে দাও, এই যে 20 বাদ দিলে পরে 80 টাকা হয়ে যাবে আমাদের সিপি ক্রয় মূল্য। এবার এখান থেকে লাভ কত, লাভ তো আমরা দেখতে পাচ্ছি কত, লাভ দেখতে পাচ্ছি আমাদের যে 20 টাকা, তাই না? এই যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দাও, লাভ হচ্ছে 20 টাকা, লাভ হচ্ছে আমাদের 20 টাকা। তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ বের করতে বলেছে, তাহলে দেখো ক্রয় মূল্যের উপর, তা ক্রয় মূল্য হচ্ছে 80, 20/80, আর শতকরা লাভ বলতে 100 দিয়ে গুণ করে দাও, এটা সলভ করে আমরা অ্যান্সার পেয়ে যাবো। এখানে 0 কাটালাম, 2 4 8, 4 দিয়ে 100 কাটাকাটি করলে 25 পেয়ে যাবে, তো শতকরা লাভ হয়ে যাবে 25% ক্রয় মূল্যের উপর। পরের প্রশ্নে আমরা চলে যাব। এবার বলেছে দেখো 2 নম্বর প্রশ্নটা, পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 42 এবং শ্রেণী দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 10 হলে শ্রেণীটির উচ্চ সীমা ও নিম্ন সীমা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো আমরা শ্রেণীটির উচ্চ সীমা নিম্ন সীমা আমরা বের করে নিতে পারবো। তাহলে এখানে দেখো আমাদের ধরে নিতে হবে শ্রেণীর উচ্চ সীমা আর নিম্ন সীমা আমাদের ধরে নিতে হবে। তাহলে আমরা এখানে লিখব ধরি দিয়ে, ধরি শ্রেণীর উচ্চ সীমাকে আমরা এ ধরে নিলাম এবং নিম্ন সীমাকে আমরা বি ধরে নিলাম। তাহলে দেখো তো শ্রেণীর মধ্যবিন্দু আমরা কি করে পাবো, শ্রেণীর মধ্যবিন্দু পাওয়ার নিয়ম হচ্ছে এই যে উচ্চ নিম্ন যোগ করো আর 2 দিয়ে ভাগ করে দাও, এটা হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু বা মধ্যমান, এটা দেওয়া আছে আমাদের 42। তাহলে এখান থেকে সরল করো, a + b সমান এটা গুণ করলে পরে কত হবে 4, এটা হবে 84 পেয়ে যাবে। এবার আমাদের দেখো শ্রেণী দৈর্ঘ্য দেওয়া আছে, শ্রেণী দৈর্ঘ্য দেখো উচ্চ থেকে নিম্ন বিয়োগ করে শ্রেণী দৈর্ঘ্য পাওয়া যায়, এটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, এটা আমাদের দেওয়া আছে 10। এবার a - b সমান পেয়ে গেলাম 10, এখান থেকে আমরা a b এর মানটা বের করে নেবো অপূরণ করে, আমরা যদি যোগ করে দিই b কেটে গেল, তাহলে 2a, এটা যদি যোগ করে নাও এটা পেয়ে যাবে কত, এটা হবে 4, এটা হবে 9, 2 দিয়ে কাটাকাটি করে দাও, 2 দিয়ে কাটাকাটি করে দেখো 2 4 8 আর 2 7 14, তাহলে এর মান কত পেয়ে গেলাম, এর মান পেয়ে গেলাম 47, তাই তো? দেখো আমাদের কিন্তু চলে এসেছে উচ্চ সীমাটা 47। এবার নিম্ন সীমা, এবার আমরা এই যে এর জায়গায় বসিয়ে দেবো, এই সমীকরণে এর জায়গায় বসিয়ে দেবো 47 প্লাস বি সমান 84, তাহলে এখান থেকে বি এর মানটা বের করে নেবো, তাহলে 84 বিয়োগ 47, তাহলে এখানে দেখো বিয়োগটা করে নাও, এটা বিয়োগ করে পেয়ে যাবা, ঠিক আছে? এটা যদি বিয়োগ করো তাহলে 7 কত দিলে 14, এটাও 7 দিলে, আর এদিকে দেখো এটা হয়ে গেল আমাদের 7, 4 কত দিলে 7, 3 দিলে 37। তা দেখো আমাদের এই যে উচ্চ সীমা পেয়ে গেলাম আমরা কত, উচ্চ সীমা পেয়ে গেলাম 47, আর নিম্ন সীমা যেটা বি ধরেছিলাম সেটা পেয়ে গেলাম 37, ঠিক আছে? এই দুটো আমাদের অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন আমরা চলে যাব। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 3 নম্বর প্রশ্নটা আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের আমি বলে দিচ্ছি তোমাদের কোথায় যেতে হবে। তোমরা চলে যাবা পেজ নাম্বার P-189 পেজে, ঠিক আছে? 189 পেজে আমাদের যে 10 নম্বর স্কুলটা 195 পেজ আছে, আর তোমাদের যেতে হবে 189 পেজে স্কুল 3 নম্বর স্কুলে দেখবা যে 2-এর যে 4-এর অঙ্কটা আছে, এই যে আমি তোমাদের বলে দিলাম 2-এর যে 4-এর অঙ্কটা আছে সেই অঙ্কটা একই অঙ্ক দিয়েছে, তোমরা আগের ক্লাসে এই অঙ্কটা দেখে নাও। আমরা চলে আসবো 4-এর অঙ্কে। 4 নম্বরটা কী বলেছে দেখো, সমবাহু ত্রিভুজের ABC এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি, আর AB ও AC বাহুর মধ্যবিন্দু PQর দৈর্ঘ্য বের করতে বলেছে। দেখো আমাদের প্রশ্নটা কি, তাহলে আমাদের এখানে একটা সমবাহু ত্রিভুজের কথা বলেছে, তাই তো? তাহলে আমরা এখানে একটা সমবাহু ত্রিভুজ তৈরি করব। তাহলে সমবাহু ত্রিভুজ 4, সবগুলো বাহু দৈর্ঘ্য সমান। ত্রিভুজের নাম আমাদের বলে দিয়েছে এখানে ABC, তা আমরা নাম দিয়ে দেবো ABC, ABC। আর AB এখানে যে বলেছে দেখো এই যে AB ও AC বাহুর মধ্যবিন্দু বলে দিয়েছে PQ। তাহলে এখানে আমাদের দেখো PQকে আমরা যোগ করে দিলাম, এটা আমাদের P, এটা আমাদের Q। আমাদের বলেছে দেখো PQ এর দৈর্ঘ্য কত হবে। দেখো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক হয়, মানে এখানে আমাদের PQটা হবে ½ BC, এটা আমাদের উপপাদ্য আছে, তাই তো?
তবে এই যে আমরা যেটা বললাম, ঠিক আছে, পি কিউটা কী হবে, বিসির অর্ধেক। আবার বলবো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর কী হয়, অর্ধেক হয়ে যাবে। সমান্তরাল হয়, অর্ধেকও হয়। তা আমাদের এখানে অর্ধেকটা কাজে লেগে গেল। পি কিউর মান বের করতে বলেছে, বিসির মান দেখো সমবাহু ত্রিভুজ, এখানে আমাদের বাহুগুলির দৈর্ঘ্য 8 সেমি বলতে বিসিটা কত আছে, 8 সেমি। তাহলে পি কিউর মান পেয়ে যাবো আমরা হাফ ইন্টু বিসির জায়গায় আমরা বসিয়ে দেবো 8, কাটাকাটি করো 4। তাহলে দেখো পি কিউর মানটা পেয়ে গেলাম আমরা কত, 4 সেমি। ঠিক আছে, তো এটা আমাদের অ্যান্সার, পি কিউর মান 4 সেমি। পরের প্রশ্ন আমরা চলে যাব। আচ্ছা দেখো 5-এর প্রশ্নটাও আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে। দেখো তোমাদের কথা যেতে হবে, তোমাদের আমি বলে দিচ্ছি। তোমরা যাবা পেজ নাম্বার 187 পাতা, প্রথম যে 1 নম্বর স্কুলটা ছিল স্কুল 1, সেখানে দেখবা 2-এর 3-এর অঙ্কটা, ঠিক আছে, 2-এর 3-এর অঙ্কটা আছে। তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্কটা পেয়ে যাবা, দেখে নিতে পারবা। আমরা চলে যাবো 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে কোনো রম্বসের উচ্চতা 4 সেমি এবং বাহুর দৈর্ঘ্য 5 সেমি হলে রম্বসটির ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে দেখো রম্বসের ক্ষেত্রফল আমরা বের করে নিতে পারবো। তো আমাদের রম্বসের আগে একটা ছবি আঁকতে হবে। চলো আমরা একটা রম্বসের ছবি আঁকি। তো আমাদের যে রম্বস, এই যে আমাদের একটা রম্বস আমরা নিয়ে নিলাম এ বি সি ডি, আমাদের একটা রম্বস। এবার দেখো রম্বসের উচ্চতা যদি আমি বলি, এ বিন্দু দিয়ে বিসি বাহুর উপর লম্বজিত করা যায়। এই যে এখানে আমরা এটাকে নিয়ে নিলাম পি, নিয়ে দিলাম এপি। তাহলে এখানে আমাদের এপিটা কিন্তু লম্ব আছে কার পর, বিসির পর। তাহলে এপিটা আমাদের কি, রম্বসের উচ্চতা। এবার দেখো আমাদের কি বলেছে, রম্বসের বাহুর দৈর্ঘ্য বলেছে 5 সেমি, মানে এই যে রম্বসের বাহুগুলো তো সমান। তাহলে এখানে কিন্তু বিসিটা কত পেয়ে যাবো, বিসিটা 5 সেমি পেয়ে যাবো। এখন আমরা কি করব, এসি কর্ণ আমরা যোগ করে নেব। এই যে এসি কর্ণটা আমরা টেনে নিচ্ছি। তাহলে এবার দেখো যে এবিসি ত্রিভুজের আমাদের ভূমি বিসি আর এই যে উচ্চতা হচ্ছে এপি। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবো আমরা। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি আমাদের বিসি আর উচ্চতা হচ্ছে এপি। তাহলে এখানে ভূমির মান আমরা জানি, ঠিক আছে। এই যে দেখো ভূমির মান হচ্ছে আমাদের কত, এই যে বিসির মান হচ্ছে আমাদের 5, আর উচ্চতা দেখো, উচ্চতা বলতে রম্বসের উচ্চতা দেওয়া আছে এপি, যেটা আমাদেরকে এখানে 4 বলে দিয়েছে। তাহলে এখানে এপির জায়গায় আমরা 4 বসাতে পারবো। 2 2 4 আর 5 দিয়ে 10 পেয়ে গেলাম আমরা। এবার দেখো এখানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম 10 বর্গ সেমি। তাহলে দেখো আমাদের জানতে হবে এখানে এই যে কোনো রম্বসের একটি কর্ণ, সেই রম্বসটাকে দুটি সমান ত্রিভুজে ভাগ করে দেয়। তাহলে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যদি 10 হয়, তাহলে এদিকে এডিসি যে ত্রিভুজ আছে এরও ক্ষেত্রফল 10 হবে। তাহলে 10 10 মিলে আমাদের টোটাল রম্বসের ক্ষেত্রফল। তা রম্বসের ক্ষেত্রফল কত পেয়ে যাবো আমরা, তাহলে আমরা 10 আর 10 যোগ করে আমরা কত পেয়ে যাবো, 20 বর্গ সেমি। এটা হবে আমাদের রম্বসের ক্ষেত্রফল, 20 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে এবিসিডি রম্বসের ক্ষেত্রফল কত পেয়ে গেলাম, 20 বর্গ সেমি। এরপরে বড় প্রশ্নগুলো আছে, বড় প্রশ্ন তোমরা বই থেকে পেয়ে যাবো। বইয়ের অঙ্ক আমি ক্লাস তোমাদের দিব, তোমরা আমার ক্লাস পাবা, বই থেকে বইয়ের অঙ্ক যাবে, ঠিক আছে। তা আমি আজকে তোমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো করে দিলাম, ছোটো প্রশ্নগুলো। তো পরবর্তী ক্লাস তাড়াতাড়ি আসবে, তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো।